আর একটু খাও, হা করো। না, আমি আর খাবো না। আর একটু খাও না, তাহলে তোমার পেট ভরে যাবে। কি হলো, তোমার গলায় খাবার পেটে গেছে? তুমি এখানে লোক করে বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এই বাবু স্কুল যাচ্ছি? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। আমার এই পুটলাতে মজা আছে। তুমি খাবা খাবা খাবা। আসো 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 আসো। আমি যাবো না, যাবো না, ছেড়ে দাও মা। এই তোমার ছেলে গেলে কোথায় যাচ্ছি? ছাড় বলছি, ছাড়। না, আমি ওকে ছাড়বো না। ছাড়বি নি? থাম্পের মজা দেখাচ্ছি। এই তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো গো, আমার ছেলেকে সেই ধরে নিয়ে যাইছে। এই ছেলে ধরে তো দাঁড়িয়ে কেনে মার। তোমরা কি মারছো কেন? ও কি অন্যায় করেছে? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এই তোমরা থামো, এদিকে মারছো কেন? তো মারবো না, এর হলো ছেলে ধরা। আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। চুপ করো, এদেরকে চিনো? এরা কারা? আপনি তো খুব ভালো করে চেনেন, তাহলে আপনি বলেন এরা কারা? এ হলো এসএস কোম্পানি মালিকের ছেলে শফিক শেখ। ইয়ারে এত বড় কোম্পানির মালিক, তো এদের এরকম অবস্থা কেন? সে অনেক বড় ঘটনা। আজ থেকে 4 বছর আগে হঠাৎ একদিন। হেই বুড়ি, দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। এই তাড়াতাড়ি চলো, পিছন থেকে আমার আব্বা এসে। তুই পালি কোথায় যাবি? দাঁড়া, আমি এক্ষুনি থানায় ফোন করছি। বুড়ি, হে বুড়ি, তোর কি হলো? কথা বলছিলি যে? বুড়ি, কে কোথায় আছো? তাড়াতাড়ি গাড়ি ব্যবস্থা করো, আমার মেয়েকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এই বুড়ি, তুই ভালো আছিস তো? দেখুন, পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। যা জিজ্ঞাসা করে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করবেন। কেনে আমার মেয়ের সাথে কথা বলতে পাবো না? অবশ্যই পাবেন, তবে এই মুহূর্তে নয়। কি হয়েছে? ডাক্তার বাবু, আমার মেয়ে ঠিক আছে তো? আপাতত এখন ঠিক আছে, কিন্তু ব্রেনে প্রচুর আঘাত হয়েছে। এই আঘাতের কারণে কোনো সময় আপনার মেয়ের স্মৃতিশক্তি চলে যেতে পারে। তাই আপনাকে বলছি, কোনো সময় আপনার মেয়েকে টেনশন দেবেন না। ডাক্তার বাবু, আমার ছেলের কিছু হয়নি তো? না না, তেমন কিছু হয়নি, সামান্য একটু হাতে চোট পেয়েছে। এই বুড়ি, তুই বললেই তো পারতি শফিককে ভালোবাসি, তাহলেই তো ওর সাথে বিধি দিত। পালাতে গেলি কেনে? তুই জানিস শফিকের আব্বা আমার ছোটবেলাকার বন্ধু। যা হওয়ার তা হয়ে গেছে, ওসব কথা এখন বাদ দে। বুড়িকে এখন বাড়ি নিস, তারপর একদিন ভালো দিন দেখি ছেলে মেয়ের ধুমধাম করে বিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। আয় আয় বস, ভালো আছি তো ভাই? এই তুই আমাকে ভাই বললি কেন? বিয়ে মিলতে পারিস নি? আরে ভুলবো রে ভুলবো, এখনো তো আমাদের ছেলে মেয়ের বিয়ে হয়নি, আর কিছুক্ষণ পর হবে, তখন বলবো। চাচা চাচা, একটু এদিকে আসেন। হাঁপাতে হাঁপাতে আসছি। কি হইলো রে? রীতিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? একটু আগেই তো দেখনু বুড়ি ঘরে বসেছিল, দেখা ঘরে কোথাও না কোথাও আছে। না না চাচা, আমি সব জায়গায় খুঁজনু, কোথাও পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি বাড়ির দিকটা দেখছি, তুই বাড়ি মানে দেখা। ঠিক আছে। শফিক শফিক, রীতি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। এই তুই কি বলছিস রে? এ আমি জীবনে বিশ্বাস করবো না। আমি সত্যি বলছি, বাড়ির লোক সব আলোচনা করছে। আব্বা, তুমি একটু বাড়ি মানে খোঁজে দেখো না, রাকেশ যা বলছে সত্যি না মিথ্যে। এইবার আমি বুঝতে পেরেছি, এটা পুরো ষড়যন্ত্র। এই তোরাই ইয়াসিন, এই ইয়াসিন, বেরিয়ে আয়। কি হইলো ভাই? তুই যেটা করেছি সেটা কি ঠিক করেছি? আমি আবার কি করনু? তুই বুঝলেই তো পারতিক আমার ছেলেকে তোর পছন্দ না, মেয়েকে বাড়ি থেকে সরে দি। অভিনয় করার কি আছে? বিশ্বাস করো ভাই, মেয়েকে আমি সরে দিইনি,
মেয়ে এমনি এমনি পালিয়ে গেছে। চুপ কর, তোর এই বানানি কথা আমি জীবনে বিশ্বাস করবো না। চাচা চাচা, বুড়িকে পাওয়া গেছে। আমি এক্ষুনি বাজারে দেখে আসনু। হ্যাঁ, বুড়ি বাজারে আছে। তাহলে বুড়িকে সঙ্গে করে ল্যাস নিলি কেনে? কি করে লাইবো চাচা? বুড়ি আর আমাদেরকে চিনতে পারছে না, সব সময় পাগলির মতো নাবল তাবল বলছে। হ্যাঁ, তাহলে ডাক্তারের কথা মতো আমার মেয়ের স্মৃতিশক্তি হারিয়ে গেল। হ্যাঁ, না না, আমার এটি স্মৃতিশক্তি হাইতে পারে না। যা করে হোক আমার এটিকে সুস্থ করে তুলবই। ডাক্তার বাবু, আমার এটি স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আপনি যে করে হোক আমার এটিকে ভালো করে দেন। এইটা সেই পেশেন্টটা না? এই পেশেন্টের কথা তো আমি আগেই বলেছি, একবার স্মৃতিশক্তি হারিয়ে গেলে আর কোনোদিন ফিরবে না। ডাক্তার বাবু, তাহলে আর কি কোনো উপায় নাই? উপায় একটাই, টাইম মতো খাওয়াবেন আর উপরওয়ালাকে ডাকবেন। আল্লাহ গো, আমি আর তোমার কাছে কিচ্ছু চাইনি। তুমি যদি আমার ইটি সিটি শক্তি বিড়ি দাও। আমি খাবো। তোমার খিদে লেগেছে? ঠিক আছে, তুমি দাঁড়াও। ও ভাই, একটা পাউরুটি দাও না, আমার রিটিকে খাবো। যত সব পাগল ছাগল উৎপাত, সর এখান থেকে। তুই আমার ছেলে হই আর কতদিন লোকের লাথি চাটা খাবি বল? তোকে মানুষের মতন মানুষ করনো, আজ এই দিনটা দেখার লেগি। তোকে শেষবারের মতন বলছি, তুই এই পাগলিকে ছেড়ে বাড়ি যাবি কিনা তাই বল। কি হলো, কত বলছি নিজে? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি যদি বাড়ি যাই তাহলে রীতিকে সঙ্গে করে নিয়েই যাব। সব সময় রীতি আর রীতি। আমি বলিনি এই পাগলি মেয়েটাকে আমি জীবনে বাড়ি তুলে যাবো না? আমিও রীতিকে ছেড়ি তোমার বাড়িতে আমি জীবনেও যাব না। ঠিক আছে, থাক তুই অকেলি। আব্বা, একটা কথা বলবো, এই দুনিয়ায় সবাই নিজের দিকটা ভাবে, কেউ পরের দিকটা ভাবে না। আজ এই মেয়েটা পাগলি হয়ে গেছে বলি ওর আব্বা মা একবারও খোঁজলি দেখে না, আর আমি ভালো আছি বলি তোমরা আমাকে লিটে এসছো, কিন্তু এই অসহায় মেয়ের কথাটা একবারও ভাবলে না। আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে এই মেয়েটা কোথায় যাবে, কি করবে? তুমি বলো আব্বা। তা আমি কি করে বলবো ও কোথায় যাবে না যাবে? আব্বা, এই ঘটনাটা যদি বিয়ের পরে হতো তাহলে কি তুমি আমাকে এই কথাটা বলতে পারতি? উপরে আল্লাহ যা করে ভালো লেগে করে। বাড়ি যাস তো তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আমি তো ভুলেই দিয়েছি, একে ছাড়া আমি এক পাও লড়বো না। তোকে তো যাইতেই হবে, দরকার হয় তোর প্রেমিকাকে শেষ করে দিলি যাবো। আব্বা, একে আমার জীবন দিয়ে আগলে রাখবো, আর কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আমিও দেখছি তুই কতটুকু আগলে রাখতে পারিস। তোমার কোনো ভয় নাই, তোমাকে নিয়ে আমি অনেক দূর পালিয়ে যাব। চলো। এই তুমি কারা? ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। হট সর এখান থেকে। রীতি, রীতি।